তাকে প্রায় খুন করে ফেলছিলেন। হ্যাঁ, এই তো বলেছি আমি, আর আপনি আমার ধমকাচ্ছেন। দস্যুর রক্ত তো মানুষ না মারলে সুখ নেই। আপনি এসব কি বাজে কথা বলছেন? চুপ করুন। ঠাকুর, ঠাকুর, মায়ের মন্দিরে এত হিংসা, হিংসা, এত খুনোখুনি। একটা মানুষ প্রায় খুন হতে যাচ্ছিল, আর বড় কুমার আপনি আপনি তাতে কিছু বলছেন না, উল্টে আমাকে চুপ করতে বলছেন। হায় হায় হায়। আমি তো কিছু অন্যায় বলিনি, আমি তো কিছু ভুল বলিনি। শালা। ঠাকুর, ঠাকুর ঠাকুর ঠাকুর, এখনো ঠাকুর ঠাকুর করে যাচ্ছে না, এখনো ঠাকুর ঠাকুর করছে। এদিকে এত বড় অন্যায় ঘটলো, এত বড়, প্রায় খুন হতে যাচ্ছিল মানুষ, অথচ আপনারা সেই বামদেবের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছেন না। হ্যাঁ, তার অন্যায়ের বিচার চাইছেন না। এ কি হলো? হ্যাঁ, বিচার করবেন না আপনারা, বামদেবের বিচার করবেন না। আর সত্যি সত্যি যদি বামদেব এই মানুষটাকে খুন করে ফেলতো, তখন অগ্রসর ঠাকুর। বাবা কখনোই কৃষ্ণগোপালকে খুন করতো না, শুধু ক্ষেপে উঠে ভয় দেখাচ্ছিল। আর বাবা খুনই নয়, ওর প্রতি সে বিশ্বাস আমাদের আছে। বামদেব ঠাকুর যে রাগ করে চলে গেলেন, এবার আমার সন্তানের কি হবে? কে বাঁচাবে আমার সন্তানকে? তুমি এইভাবে ভেঙে পড়ো না, বাবার উপর, মা তারার উপর আস্থা রাখো। দেখো তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না। মহেন্দ্র, তুমি এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও, যাও। আমি এক্ষুনি যাচ্ছি। তুমি তোমার ঘরে ফিরে যাও, আমি রাজবৈদ্যকে তোমার ঘরে পাঠাচ্ছি, তুমি যাও। রানীমা, কিচ্ছু হবে না, তুমি দেখো তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না, যাও তুমি। বড় ঠাকুর, পামা হঠাৎ এমন আচরণ কেন করছে? ও তো কখনো কাউকে এভাবে বেরিয়ে দেয় না। সেটাই তো বুঝতে পারছি না, কিছু একটা ঘটেছে, সেটা জানা খুব দরকার। একবার চলুন আমরা আমার কাছে যাই, ওর সাথে কথা বলি। চলো। সাহস যে তুই আমার বউ আমাকে নিয়ে মিথ্যাচার করিস, আজ তোকে আমি খুন করে ফেলবো। অঘরেশ্বর ঠাকুরকে ওর নিজের জায়গা বোঝাতে হবে, এইভাবে চুপ থাকলে হবে না। দেবী, 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 অঘরেশ্বর যদি বামদেবের এই দুর্বলতা বুঝতে পেরে আবারও সুযোগ নেয়, দেবী তখন কি হবে? যা নিয়তিতে রয়েছে তা আমি আটকাতে পারবো না। দেবী, বামা নিজেই নিজেকে বিপদে ফেলেছে, আর এই সমস্যার জন্য একমাত্র বামাই দায়ী। দেবী, ঠাকুর, ঠাকুর, তুমি তো আমাদের সব ঠাকুর। তুমি মাথায় হাত না রাখলে মাকে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচাবো কি করে? একটিবার আশীর্বাদ করো ঠাকুর। তুই যা দেখি, যা 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 যা, এখন এখান থেকে যা। তোদেরকে আমি কতবার বলেছি যে আমি তোদেরই মতন একজন সাধারণ মানুষ, আমি আর কেউ নই। ঠাকুর, ঠাকুর, তুমি আমাদের এইভাবে দূরে সরিয়ে দিলে। ঠাকুর, তুমি আমাদের পাশে না থাকলে কে করবে আমাদের সুরাহা? তা আমি কেমন করে জানবো? হ্যাঁ, আমি কেমন করে জানবো কে করবে সুরা? ওরে ওরে, শোন শোন শোন, তোরা যদি চাস আমি আমি ওই তোদের চাষবাস করে দিতে পারি। হ্যাঁ, তোদের জমিতে আমি লাঙল টেনে দেবো। এমনকি যদি বলিস তাহলে ঘরে ঘরে গিয়ে আমি পরিচারকের কাজ করবো রে। হ্যাঁ, কিন্তু এর বেশি আমি কিছু পারবো না, আমি আর কারুর উপকার করতে পারবো না। ঠাকুর, তুমি এসব কি কথা বলছো ঠাকুর? যা বলছি আমি তো ঠিকই বলছি রে, চল যা। কিন্তু ঠাকুর, তুমি এসব তুই যাবি যা এখান থেকে। তোমরা যাও, আমি দেখছি। যাও। কি হয়েছে তোর? ঠাকুর, তুমি তোমার ভক্তদের সাথে এরকম আচরণ করে ফিরিয়ে দিচ্ছ কেন?
চুপ করে থাকিস না, বল কি হয়েছে। তুই সবসময় ভক্তদের সমস্যার সমাধান করিস, আর আজ তুই তাদেরকে চলে যেতে বললি, কি হয়েছে? এই একই প্রশ্ন আমারও। তুমি এরকম ব্যবহার করছো কেন? কি হয়েছে তোমার? অন্নদা দিদি, বড় কুমার, আমি এই এক পক্ষকাল কোনো সাধন ক্ষমতা প্রয়োগ করতে পারবো না। সে কি? কেন রে? কেন? কারণ ওই বড় মা হলো কারণ। সে বেটি আমাকে ভুল বুঝেছে, তাই এই এক পক্ষকাল সে আমার সঙ্গে দেখা করবে না, আমার ডাকে সাড়াও দেবে না। এই এক পক্ষকাল আমি একজন সাধারণ মানুষের মতন কাটাতে চাই গো। ঠিক আছে ঠাকুর, আমি সবাইকে বলে দিচ্ছি, কাল থেকে যেন তোমাকে এখানে এসে বিরক্ত না করে। না 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 বড় কুমার, তা করলে হবে না গো। আমি চাই সাধারণ মানুষের মতন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, তাদের সাহায্য করতে। বেশ, তাই হবে। চলুন বড় ঠাকুর, আমরা যাই। কিন্তু কিন্তু চিন্তা করিস না, আমি রাজবৈদ্যকে বলেছি শিশুটা চিকিৎসা করার জন্য, আর দরকার পড়লে কলকাতা থেকেও ডাক্তার আনা হবে। ঠিক আছে? তুমি ধন্য গো, তুমি ধন্য গো অন্নদা দিদি। আর আমি এও জানি, সেই বেটি যতই রাগ করে থাকুক, তার সন্তানের কোনো ক্ষতি হতে দেবে না। জয় তারা, জয় তারা, তারা। বড় ঠাকুর, চলুন। চলো। আজই সেই দিন, শুভ দিন, সুযোগ, সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে আজই। বামদেব এখন শক্তিহীন, এক পক্ষকাল, এই এক পক্ষকালকেই কাজে লাগাতে হবে। ওই কাউকেই তো দেখছি না, তাহলে কেন মনে হলো যে কেউ এতক্ষণ আমার পেছনে আসছিল? না না, এই মনে হয় আমার মনের ভুল। কই, কেউই তো নেই। তবে কেন বারবার মনে হচ্ছে যে কেউ আমার পেছনে আসছে? নিশ্চয়ই কেউ ওখানে ছিল যে লুকিয়ে পড়লো।